টানা চতুর্থ মেয়াদে বাফুফের সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন। নতুন মেয়াদে বাফুফের সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আর এক সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে 139 ভোটের মধ্যে ভোট পড়েছে 135টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায়ের চেয়ে 54টি ভোট বেশি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তার নামের পাশে ভোট পড়েছে 94টি। বাদল রায় পেয়েছেন 40 ভোট। সভাপতি পদে তৃতীয় প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন 1টি ভোট। সিনিয়র সহ সভাপতি পদেও নিরঙ্কুশ জয় পেয়েছেন সালাম মুর্শেদী, তিনি পেয়েছেন 91 ভোট এবং প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন 44টি ভোট। দর্শক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বয়স 48 বছর, তবে প্রথম 36 বছরের চেয়ে বেশি আলোচনায় সবশেষ 12 বছর। অনেকে রসিকতা করে বলেন ফুটবল ফেডারেশনের জন্ম কি তাহলে 2008 সালে? যাই হোক, তীব্র বিরোধিতা সমালোচনা মাথায় নিয়েই বাফুফে নির্বাচনে টানা চতুর্থবার সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন ফুটবলকে কি দেবে? মাঠে খেলা না থাকলেও ফুটবল নিয়ে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে নির্বাচনের জন্য ফুটবল নাকি ফুটবলের জন্য নির্বাচন? আমরা বুঝে নিতে চাই। আমরা পেয়েছি, আমাদের সঙ্গে থাকবেন নতুন মেয়াদে বাফুফের সহ সভাপতি পদে নির্বাচিত সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরেই আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলাপ করব। ফিরছে একটু পর। দর্শক, বলছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বয়স 48 বছর, তবে প্রথম 36 বছরের চেয়ে বেশি আলোচনায় সবশেষ 12 বছর। অনেকে রসিকতা করে বলেন ফুটবল ফেডারেশনের জন্ম কি তাহলে 2008 সালে? যাই হোক, তীব্র বিরোধিতা সমালোচনা মাথায় নিয়েই বাফুফে নির্বাচনে টানা চতুর্থবার সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন ফুটবলকে কি দেবে? আমরা মাঠে খেলা না থাকলেও ফুটবল নিয়ে রাজনীতি দেখতে পাচ্ছি। তাহলে নির্বাচনের জন্য ফুটবল নাকি ফুটবলের জন্য নির্বাচন? আমরা বিষয়গুলো বুঝে নিতে চাইছিলাম এবং সেক্ষেত্রে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম নতুন মেয়াদে বাফুফের সহসভাপতি পদে নির্বাচিত সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। আমরা যেহেতু শেষ মুহূর্তে তাকে পাইনি, আমরা আমাদের সহকর্মী এহতেশাম সবুজ, যিনি দিনভর এই নির্বাচন নিয়ে কাজ করেছেন এবং নির্বাচনের আগেও তার কাছ থেকে অনেক প্রতিবেদন আমরা পেয়েছি, তিনি আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তার সঙ্গে একটু কথা বলে নিই। এহতেশাম সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। এবং আমরা তো খবর পেলাম নির্বাচনের কিছু ফলাফল, পুরোটা আসলে কি কি ফলাফল পাওয়া গেল একটু জেনে নিতে চাই। একই সঙ্গে যারা আসলে পরাজিত হয়েছেন তাদের প্রতিক্রিয়া বা কি পেয়েছেন এবং যারা আসলে জয়ী হয়েছেন তারাই বা কি বলেছেন? আচ্ছা, ফলাফল যেটা বলেছেন সবার আগে সেটা যদি বলি, যে আপনি বলছিলেন যে টানা চতুর্থবার মতো কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি আসলে সর্বোচ্চ 94 ভোট পেয়েছেন এবং তার যেই প্রতিদ্বন্দ্বী বাদল রায়, তিনি আসলে না থেকেও আছে, ব্যালট পেপারে তার নাম রয়েছে, তিনি 40টা ভোট পেয়েছে। নীরব ভোট বিপ্লব যেটা বলে সেটা আসলে হয়নি বাদল রায়, যেটা হয়তো বা প্রত্যাশা করছিলেন। এবং যিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি ছিলেন শফিকুল ইসলাম মানিক, তিনি আসলে একটা ভোট পেয়েছেন। এবং বাকি আপনারা নিঃসন্দেহে এতক্ষণে জেনে গেছেন যে বাকি যেই সভাপতি পরে যারা রয়েছেন সহ সভাপতি হিসেবে এবং সিনিয়র সভাপতির কথা যদি বলি, আব্দুস সালাম মুর্শেদী, তিনিও কিন্তু যথেষ্ট ভোট পেয়ে পাশ করেছেন। এবং কাজী নাবিল, ইমরুল এবং মানিক, তারা তিনজনই আসলে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি হিসেবে। এবং একটা পদে সহ সভাপতির যে চতুর্থ পদ, সেটা আসলে মানিক এবং আমরা দেখি মহিউদ্দিন মহিয়া এবং তাবিদ আওয়ালের মধ্যে ড্র হয়েছে, যেটা 31 অক্টোবর তাদের মধ্যে আবারও পুনরায় নির্বাচন হবে বাফুফে ভবনে। সেখানে আসলে নির্ধারিত হবে চতুর্থ সহ সভাপতি হিসেবে কে যাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। এবং প্রতিক্রিয়া যেটা বলি, মানিক আসলে একটা অভিযোগ তুলেছিলেন যে তাকে ভোট গণনার সময় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেটা আসলে হলেও বা আর কি হতো, তিনি মাত্র একটা ভোট পেয়েছেন। বাকি যারা এখন পর্যন্ত কিন্তু সদস্য যে 15 জন রয়েছেন তাদের আসলে ভোট কাউন্ট চলছে, সেটা আরো হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। সবুজ, সেক্ষেত্রে একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আমরা জানি এই নির্বাচনটা হওয়ার আগে আপনি প্রতিবেদন তৈরি করেছিলেন এবং সেই প্রতিবেদনে সবুজ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখনই আসলে জানা যাবে যে সদস্য পদে কারা রয়েছে। কিন্তু নীতি নির্ধারক যারা রয়েছে, অর্থাৎ প্রথম যে 3টা পোস্ট, সভাপতি, সিনিয়র সভাপতি এবং সহসভাপতি, সেই 3টা পোস্ট কিন্তু নির্ধারণ হয়ে গেছে, যার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসলে কারা থাকছে সেটা স্বাভাবিকভাবেই আঁচ করা যাচ্ছে। এবং এর কারণে আসলে এটা বলাই যায় যে কাজী সালাউদ্দিন এবং সালাম মুর্শেদী যে প্যানেল, তারা আসলে সংখ্যাগরিষ্ঠভাবেই আসলে আধিপত্য করবে। সবুজ, সেক্ষেত্রে একটি বিষয় আপনার কাছে জানতে চাই। এই নির্বাচন হওয়ার আগেও তো আপনি বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছিলেন এবং সেই প্রতিবেদনে আমরা দেখেছিলাম কাজী সালাউদ্দিনের নানা রকমের ব্যর্থতার বিষয়গুলো উঠে আসছিল সেখানে। সেই বিষয়গুলো নিয়ে যখন তার প্যানেলে জিতলো, তখন আসলে কী ধরনের ব্যাখ্যা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল?
ছিলেন এবং কাজী সালাউদ্দিনের বিভিন্ন মেয়াদের আগে যে 3টি মেয়াদে ছিল সেই 3টি মেয়াদের নানা রকমের ব্যর্থতা এবং কিছু অর্জনের কথাও আপনি উল্লেখ করেছিলেন, যেখানে আসলে বাংলাদেশের র্যাঙ্কিং 180-তে নিয়েই তিনি যাত্রা শুরু করেছিলেন। 12 বছর পর আমরা দেখেছি এখন র্যাঙ্কিং 187। এখানে 6টা সাব গেম হয়েছে, তার ভিতরে মাত্র 5টাতে আমরা দেখেছি গ্রুপ পর্ব থেকেও বের হয়ে গেছে এবং একটিতে মাত্র সেমিফাইনাল প্রতিযোগিতা ছিল। আসলে সবকিছু মিলে আসলে এখন কি ব্যাখ্যা দিচ্ছে জয়ী দল? ব্যাখ্যা, আপনি যদি ফুটবলের উন্নয়নের কথা চিন্তা করেন, যে আপনি যোগ্য প্রার্থীকে বেছে নেবেন, নিঃসন্দেহে সবাই তাই চায় যে ফুটবলের উন্নয়নে যোগ্য প্রার্থী থাকবেন, তার কথা মতো তার দেখানো পথে আসলে বাংলাদেশের ফুটবল আগাবে। সেখানে যদি আপনি ফুটবলের ডেভেলপমেন্টের কথা বলেন, তাহলে কিন্তু বাংলাদেশ গত 12 বছরে আসলে প্রত্যাশিতভাবে ডেভেলপ করতে পারেনি, বরঞ্চ উল্টো পথে হেঁটেছে। বাংলাদেশের যে সাফল্য ছিল, আমরা যে সোনালী অতীতের কথা বলি, সেই অতীত আসলে আমাদের কাছে এখন অতীত হিসেবে রয়েছে। আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশের তেমন কোনো সাফল্যই পাইনি। আপনি কিছু স্ট্যাটও বলছিলেন, সাফের কথা বলছেন, আপনি আমাদের লিগ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমরা মানসম্মত লিগ আয়োজন করতে পারছি না, বিদেশি খেলোয়াড় ভালো কোনো বিদেশি খেলোয়াড় আসছে না। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলে আসলে জাগরণের যেই একটা সম্ভাবনা, যে একটা স্বপ্ন মানুষ দেখে, সেটা কিন্তু কাজী সালাউদ্দিনের গত 12 বছরে ফুটবলে তেমনটা হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সালাউদ্দিনকে বারবার মানুষ বেছে নিচ্ছে? আপনি সালাউদ্দিনের যদি প্রার্থীদের কথা চিন্তা করেন, তার যেই 2জন প্রতিদ্বন্দ্বী ছিলেন, বাদল রায় তিনি আগেই প্রত্যাহার করে নিয়েছিলেন, এবং পরবর্তী আরেকজন যিনি শেষ পর্যন্ত লড়াই ছিলেন তিনি শফিকুল ইসলাম মানিক। কিন্তু তিনি বেসিক্যালি একজন কোচ, তিনি আসলে সফল সংগঠক কতটুকু হতে পারবে সেটা কারোই জানা নেই, একদম নতুন চেহারা সংগঠক হিসেবে। সেক্ষেত্রে কাজী সালাউদ্দিন, আপনি মন্দের ভালো বলা যায় যে মন্দের ভালো হিসেবে হয়তো কাউন্সিলররা তাকে বেছে নিয়েছে, তার যোগ্য যে উত্তরসূরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো একজন প্রতিদ্বন্দ্বী, সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দেখা যায়নি, যেটা প্রত্যাশা করেছিল মানুষ বিভিন্ন সময়, যে তার একটা ফাইট দেওয়ার মতো কাজী সালাউদ্দিনের থেকে যোগ্য কেউ আসবে ফুটবলে। এটা আমাদের জন্য দুঃখজনক যে বাংলাদেশ ফুটবলের জন্য সঠিক পথ দেখানোর জন্য একজন আদর্শ নেতৃত্ব গুণ যার থাকা দরকার, সেই মানুষটাকে আমরা পাচ্ছি না। এটা বাংলাদেশ ফুটবলের জন্য নিঃসন্দেহে দুঃখজনক। আমরা আশা করছি যে সেই দুঃখজনক পরিস্থিতি এবারে অন্ততপক্ষে আগের ব্যর্থতা ভুলে কাজী সালাউদ্দিন যে ইশতেহার দিয়েছেন, আমি বিশ্বাস করি তিনি নিজেও সেটা বিশ্বাস করেন না, কিন্তু এই ইশতেহারটা উনি যদি 50% কাজে লাগাতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের ফুটবলের চিত্রটা অনেকটা হলেও পরিবর্তিত হবে। অনেক ধন্যবাদ। এর সাথে সবুজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী এহতেশাম সবুজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।